গত 1 সেপ্টেম্বর থেকে আমাদের যে আন্দোলনটি হচ্ছে সে আন্দোলনটির সম্পর্কে আমাদের প্রতিনিধি দল অলরেডি বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশনের সাথে কথাবার্তা বলে তারা অলরেডি আমাদের এখানে আসছে এবং এসে আমাদের সাথে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তার দাবি দেওয়া এবং যেসব আলোচনা হয়েছে তা প্রকাশ করবে। আমরা সকলে শান্তিপূর্ণভাবে এখানে কর্মসূচিতে অব্যাহত আছি। আমাদের দাবি দেওয়া তো 18 দফা দাবি। তো 1 সেপ্টেম্বর থেকে আমাদের 18 দফা দাবি আদায়ের লক্ষ্যে ক্যাম্পাসে অবস্থান করলে প্রায় 3 তারিখে আমাদের পরিচালক আমাদেরকে প্রায় একটা পলাতক অবস্থায় তারা আমাদেরকে রেখে ক্যাম্পাস থেকে পলায়ন করে। তো সেই পরিপ্রেক্ষিতেই আমরা প্রায় 18 দাবি উপস্থাপন করি এবং বর্তমানে দুর্নীতিকে প্রশ্রয়, ক্ষমতা কেন্দ্রীভূতকরণ ও শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা নেতৃত্বে দেওয়া বর্তমান ডিরেক্টর এবং পরবর্তীতে নতুন ডিরেক্টর নিয়োগ প্রদানের ব্যবস্থা করা। উল্লেখ্য, নতুন ডিরেক্টরের নিয়োগের পর্যায়কালীন সময়ে ভারপ্রাপ্ত ডিরেক্টর নিয়োগের প্রদানের মাধ্যমে শ্রেণী কার্যক্রম স্বাভাবিক রাখার ব্যবস্থা গ্রহণ করা। দ্বিতীয়ত, অভিযুক্ত 14 জন শিক্ষক কর্মচারী পদত্যাগ, ডক্টর মিজানুর রহমানকে নির্দোষ প্রমাণে গঠিত 6 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির কোনো ব্যক্তিবর্গকে নিটারের সাথে সংশ্লিষ্ট না রেখে গভর্নিং বডির সংস্কার এবং সাধারণ শিক্ষার্থীদের দাবিসমূহ মেনে নিয়ে আগামী 2 কার্যদিবসের মধ্যে হোস্টেল খুলে দিয়ে শ্রেণী কার্যক্রম শুরু করার ব্যবস্থা গ্রহণ করার ব্যাপারে আমরা দাবি জানিয়েছি। এই ব্যাপারে বিটিএমের সাথে আমাদের কথাবার্তা হয়েছে এবং তারা আমাদের কিছু ব্যাপারে আশ্বস্ত করেছেন এবং সেই সব বিষয়ে আমাদের প্রতিনিধি দল এসে আমাদেরকে বিস্তারিত জানাবে। আলোচনা শেষ হয়েছে, তারা আসছে। হ্যাঁ, আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত এবং পরবর্তী কার্যক্রম সম্পর্কে আমরা অবহিত করব। এখানে বেশ কিছু বিষয় সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত থেকে যে নোটিশটি দেওয়া হয়েছিল, এই নোটিশটি প্রত্যাখ্যান করে আমাদের 2 তারিখ থেকে হল খুলে দেওয়ার নোটিশটি দেওয়া হয়েছে। 3 নম্বর বিষয়টি হলো 7 তারিখ থেকে আমাদের একাডেমিক কার্যক্রম চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 4 নম্বর বিষয়টি হলো আমাদের সামনের সবকিছু নিয়ে যে জিবি মিটিং হবে, এই জিবি মিটিং এর তারিখ নির্ধারণ হয়েছে 5 তারিখ। 6 নম্বর বিষয় হলো আমাদের সামনে যে জিবি মিটিং হবে, এই জিবি মিটিং এ অ্যাকিউজড মানে দোষী যে 2 জন শিক্ষক আছেন, পাশাপাশি হচ্ছে যে ডিরেক্টর আছেন, ওনারা কেউ থাকবেন না। আমাদের ডিরেক্টরের প্রক্রিয়া ঢাকা ইউনিভার্সিটির সাথে পরামর্শক্রমে চালু হওয়ার কাজ চলছে। আর অভি হচ্ছে আরো কিছু সিদ্ধান্ত আছে, এটা অভি জানিয়ে দিবে। আরো আমাদের যে আরো অনেকগুলা দাবি আছে, প্রাণের দাবি আছে, যে বিষয়গুলোতে আসলে আমাদের আরো কনসার্নটা প্রয়োজন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এভাবে সাপোর্ট দিয়ে, সময় দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, সব কিছু দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। যারা মিডিয়ার ভাইরা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এভাবে আমাদেরকে সবসময় আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। প্রত্যেকটা টিভি চ্যানেলকে ধন্যবাদ, যারা আমাদেরকে সবসময় এভাবে পাশে থেকেছেন, পাশে থেকে আমাদের সবগুলো দাবি দেওয়া শুনেছেন, সব সময় আমাদের কাছ থেকে কথা বলেছেন, আমাদের যে দাবি দেওয়াগুলো আছে এগুলো যথাযথ সংশ্লিষ্ট যারা বডি আছে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য হেল্প করেছেন। এজন্য তাদের উদ্দেশ্যে একটা করতালি। ওকে, তো এখন আসলে আমাদের যে বিগত দিনের যে দাবি দেওয়াগুলো নিয়ে যে আমরা এই 28 দিন 29 দিন মানে আমরা যে আন্দোলন করলাম, আমাদের কাছে আমরা ওইখানে যাওয়ার পরে সর্বোচ্চ যেটা মনে হয়েছে সেটা হচ্ছে আমাদের যে গভর্নিং বডির যে চেয়ারম্যান স্যার আছেন, বিটিএমের যে প্রেসিডেন্ট মহোদয়, উনি আসলে এতদিন পর্যন্ত ওনার কাছে এই জিনিসগুলো যায়ই নাই। সো আসলে আমাদেরকে বারবার বলা হয়েছে যে বিটিএম এর প্রেসিডেন্টের কাছে আমরা জানাবো। আমাদেরকে এটাও বলা হয়েছিল যে আগামী 10 তারিখ মানে 10ই সেপ্টেম্বর ওনার সাথে কথা বলার জন্য একটা কথা বলা ছিল, রাইট? কিন্তু আসলে উনি জানতেনই না যে আসলে 10 তারিখ ওনার সাথে মিটিং আছে। সো এখানে বুঝতে পারছি এখানে কত বড় একটি যে আসলে কালো একটা অধ্যায় নিটারে ছিল, সে কালো একটা অধ্যায়ের যে একটা মারিয়া ছিল, এটা আজকে এখান থেকে বোঝা গেল। সুতরাং আমি আমার প্রাণের শিক্ষার্থী, আমার যারা ভাই বোন আছো,
সবাইকে উদারতা আহ্বান জানাতে চাই যে তোমাদের যে আজকের অ্যাগ্রেসিভনেস, তোমাদের যে আজকের এই যে একটা মানে কষ্ট, এই যে একটা নিদারুণ আকুলতা, এই আকুলতার মাধ্যমে উনি প্রমাণ করে, ওনার কাছে আমরা প্রমাণ করতে পেরেছি যে আসলে এই জিনিসটা যৌক্তিক দাবি ছিল, এগুলো কোনো আসলে অযৌক্তিক কোনো কিছু ছিল না। সুতরাং এখানে আরেকটা জিনিস বলতে চাই যে উনি বলেছেন, ওনার একটা সবচেয়ে বড় কথা হচ্ছে উনি আমাদের যখন আমাদের দাবি দেওয়াগুলো শুনছিলেন তখন উনি প্রথমে একটা কথা বলেছেন যে আসলে এত দূর আন্দোলনটা, যেহেতু আজকের এই 30 দিন আন্দোলন হচ্ছে, অবশ্যই যদি আন্দোলনের কোনো যৌক্তিকতা না থাকতো তাহলে অবশ্যই তারা এই আন্দোলনটা 30 দিন বন্ধ করতে পারতো না। সুতরাং আজকে এই আন্দোলনের যৌক্তিকতা আছে বলেই, আজকের আন্দোলনের যৌক্তিকতা আছে বলেই আজকের এই আন্দোলন আজকে এই 30 দিন বা 29 দিন যাবত চলছে। সুতরাং আমরা যে আমাদের যে গভর্নিং বডি সংস্কার সহ আমাদের যে সমস্যাগুলো ছিল সবগুলো সমস্যা ওনাকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে সব কিছু ওনাকে দেখানো হয়েছে। উনি আমাদের ক্যাম্পাসে যাবেন খুব শীঘ্রই। আমাদের ক্যাম্পাসে গিয়ে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট ছিল ওই জিনিসগুলো নিয়েও কিন্তু অনেক কনসার্ন, এবং উনি 30 কোটি টাকা বলেছেন, উনি 30 কোটি টাকা বাজেটে রেখেছেন, এই 30 কোটি টাকা। সুতরাং আমাদের যে একটা বড় সমস্যা ছিল যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট সহ আমাদের যে নিটার ক্যাম্পাসের যে ক্যাফেটেরিয়া, আমাদের যে ক্যান্টিন, এই সবগুলো সংস্কারের লক্ষ্যে উনি আমাদের ক্যাম্পাসে একজন মানে আর্কিটেক্ট সহ মানে উনি এভাবে একটা কথা বলেছেন যে আর্কিটেক্ট মানে হচ্ছে 5 লক্ষ টাকা দেওয়া লাগে ওনার পার স্কোয়ার ফিটে, ওই রকম একজন আর্কিটেক্ট নিয়ে আমাদের ক্যাম্পাসে উনি ভিজিট করবেন। তো আমরা এরপরে যখন আমরা আমাদের যে 18 দফা দাবি ছিল, সর্বপ্রথম আমাদের 18 দফা দাবি নিয়ে ওনার সাথে কথা বলছি। আমাদের 18 দফা দাবিগুলো উনি দেখেন এবং শুনেন সবগুলো। শোনার পরে উনি বলেন যে তোমাদের এই দাবিগুলো 100% যৌক্তিক এবং এই দাবিগুলো নিয়ে আমাদের কোনো সংশয় নেই। এখন ওনার কথা হচ্ছে যে আমাদের যে সেশন জট হয়ে যাচ্ছে, আমাদের যে ক্লাস কার্যক্রম শুরু করার ব্যাপারে, এটা সবচেয়ে বেশি দরকার বলে আমরা মনে করি। সুতরাং এই ব্যাপার যখন ওনাকে বলা হয় তখন উনি আমাদেরকে বলেন যে এই 18 দফা দাবির প্রত্যেকটি দফা দাবি তোমাদেরকে মেনে নেওয়ার জন্য তোমাদেরকে তো আগে ক্লাস কার্যক্রম শুরু করা উচিত। সুতরাং তোমাদের ক্লাস কার্যক্রম শুরু করার জন্য উনি বলেছিলেন যে ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য জায়গা থেকে নাকি পূজার পরে ক্লাস কার্যক্রম শুরু করার জন্য ডিসিশন নিয়েছিল, কিন্তু আমরা বলেছি আমরা শিক্ষার্থীরা আজকে 28 দিন 29 দিন যাবৎ ক্লাস করি না, আমরা কখনোই চাই না যে পূজার পরে ক্লাস কার্যক্রম নিতে। তখন উনি আমাদেরকে বলেন যে যেভাবেই হোক ক্লাস কার্যক্রম পূজার আগেই ক্লাস কার্যক্রম আসলে সংগঠিত করতে হবে। সেই লক্ষ্যে উনি তোমার ভাই বলল যে 7ই অক্টোবর আমাদের ক্লাস কার্যক্রমগুলো শুরু হবে এবং অলরেডি বিভিন্ন টিভি নিউজ বলো বা বিটিএম এর যে মানে একদম প্রেস রিলিজ আছে, এটা কিন্তু প্রকাশিত হয়েছে। কিন্তু একটা দুঃখের বিষয় বলতে হয় যে আজকের এই নিটারের যে প্রশাসনের যে কালো হাত, এটা কত বড় লম্বা, কতটুকু কলুষিত, সেটা আমি একটু বলতে চাই মিডিয়া ভাইদের কাছে। যে দেখেন আজকে যেখানে বিটিএম এর প্রেসিডেন্ট, আমাদের গভর্নিং বডির যে চেয়ারম্যান, উনি নিজে বসে থেকে বলেছেন যে আমাদের যে রেজিস্ট্রার স্যার আছেন ওনার সাথে কথা বলে বলেছেন যে যেভাবেই হোক যে এই নোটিশটা যাতে সবার কাছে পৌঁছে যায়, কিন্তু আজ পর্যন্ত এখনো পর্যন্ত নোটিশটা যায়নি। আমরা বলতে চাই এই কালো হাত ঘুরিয়ে দেওয়ার জন্য, এবং এই ঘুরিয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা প্রস্তুত। সুতরাং এই ব্যাপারে আমাদের যে প্রেসিডেন্ট স্যার মহোদয় আছেন উনি কিন্তু যথেষ্ট এগ্রেসিভ হয়েছেন এই বিষয়গুলো নিয়ে, যে উনি নিজে অপমান বোধ করেছেন যে উনি বলার পরেও কেন এখনো পর্যন্ত আমাদের ইয়ারবিতে নোটিশটা যায়নি। তবে হ্যাঁ, উনি বলেছেন যদি কোনো কারণে এই নোটিশ দেওয়াতে যদি রেজিস্ট্রারও বাধা প্রদান করে তাহলে রেজিস্ট্রারের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। সুতরাং আমরা সবাই এতদিন পর্যন্ত আশ্বস্ত হয়েছি, কিন্তু এখন আর আমরা আশ্বস্ত হইনি। এখন আমরা নোটিশের মাধ্যমে জেনেছি, এখন আমরা বিটিএম এর একদম অফিসিয়াল পেজ থেকে জেনেছি। সুতরাং যদি এই নোটিশকে কেউ যদি ব্যত্যয় ঘটানোর চেষ্টা করে তাহলে এর বিরুদ্ধে ব্যবস্থা আসলে আমাদের নিতে হবে না, এর বিরুদ্ধে ব্যবস্থা যথাযথ কর্তৃপক্ষই নেবে। সুতরাং 18 দফার যে দাবি আছে এই দাবিগুলো নিয়ে আবারও বলতে চাই। এই দাবিগুলোর ব্যাপারে যেই দাবিগুলোর তদন্ত মানে যে অভিযুক্ত যে আছে যে 14 জন, এই 14 জনকে 3 মাসের জন্য উনি এভাবে বলেছেন যে 3 মাসের জন্য ওনাদেরকে ছুটি প্রদান করলাম। আসলে খারাপভাবে বলা যায় না এই জন্য। তো 3 মাসের জন্য ওনারা আমাদের ক্যাম্পাসে আসবেন না, এবং 2 জন গভর্নিং বডির যে 2 জন আছেন আমাদের একদম নাম ধরেই বলি, ইসমত জেরিন ম্যাম এবং হচ্ছে মামুনুর রশিদ স্যার, এই 2 জনকে উনি ইনস্ট্যান্ট ওইখানেই বলেছেন যে এই 2 জন আসতে পারবে না। এবং উনি এটাও বলেছেন যে সারা বাংলাদেশের যে সবচেয়ে বড় যারা আসলে অডিট ফার্ম আছে সেই অডিট ফার্মগুলো দিয়ে আসলে এই তদন্ত কমিটিগুলো গঠন করা হবে। এখানে কোনো মানে দুর্নীতিগ্রস্ত বা এরকম কেউ থাকবে না। এবং বিগত দিনে বিটিএম এর যে দোষর ছিল ডক্টর মিজানুর রহমান, ওনাকে নির্দোষ প্রমাণে যারা যারা আসলে একিউজ ছিল ওনাদের ব্যাপারে উনি যথেষ্ট পদক্ষেপ নেবেন বলে উনি আমাদের জানিয়েছেন। এখন আসলে আমরা বলতে চাই
যে আমরা নিটারের শিক্ষার্থীরা আসলে কতটুকু মানে হেনস্থার শিকার হয়েছে এই ব্যাপারে উনি আসলে যথেষ্ট অবগত ছিলেন এবং আজকে অবগত হয়েছেন। এতদিন পর্যন্ত উনি ছিলেন না, উনি জেনেছেন এবং উনি আমাদেরকে বলেছেন যে যদি ওই যে আমি যেটা বললাম আমাদের ক্লাসে ফিরে যেতে এবং আগামী 5ই অক্টোবর যে গভর্নিং বডির মিটিং হবে, এই গভর্নিং বডির মিটিংয়ে সম্পূর্ণ যে জিনিসগুলো আছে আমাদের 18 দফা দাবি, তারপর হচ্ছে নতুন ক্লাস মানে নতুন যে শিক্ষক আসবে আমাদের ক্যাম্পাসে, যেহেতু আমাদের শিক্ষকের একটা ভ্যাকুয়াম তৈরি হবে, সেই শিক্ষকের ভ্যাকুয়াম যাতে তৈরি না হয় সেই ব্যাপারে উনি পদক্ষেপ নেওয়া সহ আমাদের যে 18 দফা দাবি আছে এবং আমাদের নতুন ডিরেক্টর মানে নতুন ডিরেক্টর আনার ব্যাপারে এবং অ্যাক্টিং ডিরেক্টর দিয়ে আগামী 7 তারিখ ক্লাস কার্যক্রম শুরু করার ব্যাপারে 5 তারিখে উনি সিদ্ধান্ত গ্রহণ করবে। এবং আমি আজকে আনন্দের সাথে আমি সম্পূর্ণ আনন্দিত নই যে এখনো আমাদের ক্যাম্পাসের যে কলুষিত অধ্যায়গুলো এখনো মনে হয় রয়ে গিয়েছে, কিন্তু আমি একটা আংশিক আনন্দের সাথে বলতে চাই যে আমরা আজকে যদি আমাদের যেখানে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ভাইরা, আমাদের ছোট ভাইরা আছো, আজকে যদি তোমাদের এই সহযোগিতা আমরা না পেতাম, তোমাদের যদি এই সহযোগিতার হাত আমরা না পেতাম, তাহলে আজকে হয়তো আমাদের এই পর্যন্ত আসা হতো না। সুতরাং আমার যত জুনিয়র ব্যাচ আছে সবার জন্য একটা করতালি দিয়ে আমি সবাইকে এবং আমি যেই শিক্ষক আমাদের যে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যারা আমাদের সাথে সহযোগিতা করেছেন বিভিন্নভাবে, যারা আসলে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে আমাদের পাশে ছিলেন, ওনাদেরকেও আমি ধন্যবাদ জানাই। ওনাদের জন্য একটা করতালি দিয়ে আমরা ধন্যবাদ জানাই। তখন আমাদের সিকিউরিটি যারা মামারা ছিলেন এবং আমরা শিক্ষার্থীরা ছিলেন, আমরা মিলে আমাদের শিক্ষা পরিবেশ এবং আমাদের যে সিকিউরিটি ছিল সেই সিকিউরিটিকে আমরা নিরাপত্তা দিয়েছি। সুতরাং আমাদের যে সিকিউরিটি মামারা আছেন সেই সিকিউরিটি মামাদেরকে আসলে ধন্যবাদ জানাতে চাই, ওনারা আমাদের কাছে ছিলেন। আমরা আমাদের যে গভর্নিং বডির মধ্যে যারা আসলে আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, বিশেষ করে নাম বলতে হয় যে আমাদের বিটিএমসি চেয়ারম্যান স্যার এবং আমাদের ঢাকা ইউনিভার্সিটি প্রযুক্তি নীতির ডিন ম্যাডাম, এবং ওনারা দুইজন কন্টিনিউয়াসলি প্রত্যেকটা সময় আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং ওনাদেরকেও আমি ধন্যবাদ জানাতে চাই এই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করার জন্য। এবং আমাদের যে উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদের কথা হয়েছে, উপদেষ্টা মহোদয় যথেষ্ট চেষ্টা করেছেন। উপদেষ্টা মহোদয় ওনার জায়গা থেকে যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, আমি ওনাকেও ধন্যবাদ জানাতে চাই আমাদের সাথে দেখা করার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। পরিশেষে বলতে চাই যে আমাদের সাথে যারা আসলে থাকার কথা ছিল না, আমাদের সেনাবাহিনীর একজন কর্মকর্তা সহ তাদের যে পেট্রোল বাহিনী ছিল, আমাদের এই মাহবুব স্যার কমান্ডিং অফিসার সাভার ক্যান্টনমেন্ট, তো সাভার ক্যান্টনমেন্টের যে কমান্ডিং অফিসার, ওনাকেও আসলে ধন্যবাদ দিতে চাই যে উনি আসলে সর্বদা সময় আমাদেরকে প্রোটোকলের মাধ্যমে আমাদেরকে বিভিন্ন জায়গায় যাওয়া থেকে শুরু করে সর্বোচ্চ সময় হেল্প করেছেন, ওনাকে আসলে বলতে চাই। এবং আমাদের বর্তমানে আমরা এখানে যখন অবস্থান কর্মসূচি পালন করছিলাম তখন কলাবাগান থানার যে ওসি আছেন এবং ওনার প্রেক্ষিতে এবং তেজগাঁও জোনের যিনি সহকারী পুলিশ কমিশনার ছিলেন, ওনাকে সহ যারা আসলে পুলিশ কমিশনার ছিলেন এবং সেনাবাহিনীরা যারা ছিলেন, সবাইকে আসলে ধন্যবাদ জানাতে চাই ওনারা আমাদের পাশে থেকে এভাবে আমাদেরকে হেল্প করার জন্য। সর্বশেষ আমরা আজকের এই আমাদের একটা কথা বলি, যেহেতু 7 তারিখে আমাদের শিক্ষকরা আমাদের ক্লাস কার্যক্রমে ফিরে আসবে, সেই প্রেক্ষিতে আমরা আমাদের পক্ষ থেকে অলরেডি আমরা এই ইনিশিয়েটিভগুলো নিয়েছি শিক্ষকদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণে। আমরা 7 তারিখে সবাই মিলে আমাদের প্রত্যেকটা শিক্ষকদের একবারে অন্তরের ভিতর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে আমরা রিসিভ করব। পাশাপাশি দরকার প্রয়োজন হলে আমাদের নিটের যে ফুলের বাগান আছে সেখান থেকে ফুল দিয়ে তাদেরকে ফুলের শুভেচ্ছা জানাবো। আমরা দেখিয়ে দিব আমরা আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে কোনো প্রভেদ নেই। একটা কুচক্রী মহল কালো হাতগুলো আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে একটি দূরত্ব সৃষ্টি করছে। সেই দূরত্ব নিরসনের পথে আমরা সর্বদাই সোচ্চার এবং আমরা আমাদের শিক্ষকদেরকে খুব সুন্দরভাবে আমরা তাদের রিসিভ করব। আমরা তাদের কাছে প্রয়োজনে ক্ষমা চাইব, তারপরে আমরা আমাদের শিক্ষকদেরকে আমাদের বুকে টেনে নিব, আমাদের কাছে টেনে নিব। ঠিক আছে? ঠিক আছে, আমরা এখন ক্যাম্পাসের পথে এগোবো আমাদের ক্যাম্পাসের বাসগুলো দিয়ে। তবে একটা কথা, আমরা আমাদের সংস্কার, দেশের যেমন এখনো সংস্কার চলছে, এই সংস্কার কিন্তু চলমান থাকবে। যতদিন নিটার থাকবে ততদিন এই সংস্কারগুলো চলবে, যাতে কোনো দুর্নীতিগ্রস্ত কালো হাতগুলো আবার নিটারের মাথা চাড়া নিয়ে না উঠতে পারে। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তুমি কে, আমি কে, তুমি কে, আমি কে।